এমন এমন সাজেশন আনতেছি যা বড় বড় একটেকেও দিতে পারবে না। আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম। 13-14 ঘন্টা নেশার মধ্যে পড়ে থাকার পরও আমি 14-15 ঘন্টা পড়া স্টার্ট করি। তুমি যদি বছরের শুরু থেকে কোনো কিছু পড়া শুরু না করে থাকো, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। হেই হোয়াটসঅ্যাপ গাইস, শাহরিয়ার ইসলাম মাহির হিয়ার। আমি বর্তমানে পড়াশোনা করছি গভর্নমেন্ট সায়েন্স কলেজে, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। আমার এসএসসি ব্যাচ ছিল 2025। সো এই ভিডিওতে মূলত আমি শেয়ার করব কিভাবে আমি শেষ 15 দিন পড়ছিলাম, কিভাবে এই 15 দিন পরে তুমি 1200+ পেতে পারো, সেটা আমি আজকে মূলত শেয়ার করব। তো আমি শুরু করতে চাই আমার ক্লাস 9-10 থেকে। 9-10 আমি ওইভাবে অত পড়ি নাই, কারণ আমি গেম অ্যাডিক্ট ছিলাম। পাবজিতে কনকেরর করা আছে, যারা কনকেরর জিনিসটা বুঝো না, সেটা ফ্রি ফায়ারের ভাষায় গ্র্যান্ড মাস্টার, সহজ ভাষায় পাবজির হাইয়েস্ট র্যাঙ্ক। তো প্রচুর খেলা লাগছে, তা আমি 3 GB র্যামের ফোনে করছি, তো আরো বেশি আমার খেলা লাগছে, স্কিল ডেভেলপ করা লাগছে। তো যেখানে প্রচুর বাজেভাবে আমি গেম এডিক্ট ছিলাম, প্লাস সোশ্যাল মিডিয়া এডিক্ট, হ্যান ত্যান তো আমার ছিলই। তো পরীক্ষার 1 মাস আগে আমি একজন মেন্টরকে পাই, ইশতিয়াক সাকিব ভাইয়া। উনি সায়েন্স বেকারির ফাউন্ডার। তো ওনার সাথে আমি কথা বলতে থাকি যে ভাই, এই 2 বছর তো ঠিকভাবে পড়েই নাই, কিভাবে কিভাবে আগাবো। তো উনি শুরুতে আমার এমসিকিউ তে ফোকাস করতে বলে, উনার মেসে উনি এমসিকিউ তে ফোকাস করতে বলছিল। কারণ এমসিকিউ তে ভাই একদম পাক্কা নাম্বার, সৃজনশীলতাও নাম্বার কাটার সুযোগ থাকে, এমসিকিউ তে নাম্বার কাটার তেমন সুযোগ থাকে না। উনি মূলত আমাদের সাজেশন দিয়ে দিছিল সব সাবজেক্টের এমসিকিউ। তো ওইটা আমি ওইগুলো পড়ে যেতেছিলাম বারবার। কিন্তু পরে আমি দেখলাম যে গাইডের এমসিকিউ আছে, সবাই গাইড টেস্ট পেপার এসব এমসিকিউ সলভ করতেছে, এত তো টাইম নেই। পরে আমি উনারে জিজ্ঞেস করছিলাম যে ভাইয়া, সবাই তো এইসব সলভ করতেছে, আমার কি যে সাজেশন, আপনি যে সাজেশনটা দিছেন সেই সাজেশনটা ফলো করলে হবে কিনা। সো ভাইয়া বললো যে এগুলোই ফলো করো, এগুলো ফলো করলে ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। আর ওইটাই হয়েছে, পরীক্ষার হলে প্রচুর কমন পেয়ে গেছি। তো তারপর আমি এমসিকিউ তো সব সাবজেক্ট আমি এইভাবেই প্র্যাকটিস করতেছিলাম। বিশেষ করে ম্যাথ আর হায়ার ম্যাথ আর জেনারেল ম্যাথের এমসিকিউ একটু মানে ওইগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করা লাগছিল। কারণ ওইগুলাতে কি হয় আমি বলি, ওইগুলাতে কিন্তু একটু টাইম লাগে সলভ করতে। সো ওই দিক দিয়ে একটু ভালোভাবে প্র্যাকটিস করছিলাম ওইগুলা। দেন চলে আসি সিকিউ পার্টে। প্রথমে আমি সিকিউটাকে 2টা অংশে ভাগ করতে চাইতেছি। একটা হলো ওই যে জেনারেল যে সাবজেক্ট গুলা, মানে বাংলা, এইসব সাবজেক্টে মিন করতেছে, বাংলা, ধর্ম, বিশ্ব পরিচয়, এইসব এইসব যে সাবজেক্ট গুলা, এগুলা আমি মূলত কি করতাম আমি বলি। এগুলাতে মানে সিকিউর পার্টের জন্য আমি সাকিব ভাই আমাকে বলে দিছিল প্রথম গাইডের প্রথম 35 থেকে 40টার মতো সিকিউ রিডিং দেওয়া যাইতে। তো আমি ওইগুলো 35 থেকে, প্রথম প্রত্যেকটা অধ্যায়ের 35 থেকে 40, প্রথম 20টাই দিতাম, অত টাইম পেতাম না, প্রথম 20টার মতো সিকিউ রিডিং দিয়ে দিতাম। দেন ওইটা ওইটা পড়ার পর তো আমি বুঝে গেছি ভাই যে এগুলা বারবার আসতেছে, এই পার্টটা বইয়ের এই পার্টটা ইম্পর্টেন্ট, তো বই থেকে আরো ভালোভাবে এটা পড়ে ফেলতাম। তো এইভাবে আমি মূলত করছি। প্লাস আমি মেইনলি ওনার দাগানো টেস্ট পেপারটা ফলো করছিলাম আমি, কারণ ওই জায়গায় সৃজনশীলটা অনেক কমে গেছিল। সো দাগানো টেস্ট পেপার গুলো আমি আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিতেছি। তো সেই দাগানো টেস্ট পেপার গুলো পাওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, লিঙ্ক উইল বি ইন দ্য ডিসক্রিপশন বিলো। আশা করি তোমাদের জন্য অনেক উপকার হবে। আরো অনেক অনেক সাজেশন নিয়ে আসতেছি ভাই, এমন এমন সাজেশন আনতেছি যা বড় বড় একটেকেও দিতে পারবে না। আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম। সেইভাবে মূলত বাংলা, সমাজ, ধর্ম এসব আগাইছি। বায়োলজি এটার আন্ডারে ধরতে পারো, কারণ একটু ভাই প্রথম 20-30টা সৃজনশীল যদি রিডিং দিয়ে ফেলো, তাইলেই তুমি বুঝে যাবা যে কিভাবে কি পসিবল। এটা কলেজ লাইফেও সেম জিনিস, যে কোন পার্টটা ইম্পর্টেন্ট নিজেই বুঝে যাবা। তো এই ট্রিক্সটা আমি এখনো কলেজ লাইফে অ্যাপ্লাই করি, লাইক কোন পার্টটা ইম্পর্টেন্ট সেটা বোঝার জন্য গাইডের প্রথম 20-30টার মতো রিডিং দিয়ে দেই। তাহলে এবার চোখগুলাই বুঝে যাই যে কিভাবে কোনটা ইম্পর্টেন্ট বেশি। তো এখন চলে আসি সায়েন্সের সাবজেক্ট গুলাতে। সায়েন্সের সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ আর জেনারেল ম্যাথ আমি এটার আন্ডারে ধরলাম। তো এগুলাতে মূলত ভাই দাগানো টেস্ট পেপার যেটা, আমি ওইটা ফলো করছিলাম। প্লাস উনি আলাদা একটা সাজেশন দিছিল যে এই 50টা সিকিউ এরকম, যেমন জেনারেল ম্যাথের ভিডিওতে আমি 50টা সিকিউর কথা বলেছি, ফিজিক্সেরও এরকম কয়েকটা 70টা নাকি 40টার মতো কয়েকটা, মনে নেই ওইভাবে। বাট এরকম ভাবে উনি সৃজনশীল দাগাই দিছিল, আর এমন ভাবে করছিল যারা পাস করতে চায় তাদের জন্য আলাদা সাজেশন, যারা A+ পাইতে চায় তাদের জন্য আলাদা সাজেশন, যারা 1200+ পাইতে চায় তাদের জন্য আলাদা সাজেশন। তো সাজেশন গুলারে 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল। সো ওই দিক দিয়ে আমি ওইভাবে আমি আমার যে টার্গেটটা ছিল ওইভাবে আমি ওইগুলো ফলো করে যাইতেছিলাম আর পড়তেছিলাম এভাবে। তাই ওইগুলো প্রচুর হেল্প করছে, এই টাইপ ওয়াইজ যে ভাগ করে দেওয়া, ইচ এন্ড এভরিথিং। সো এইভাবেই দেন আমার ভয়ে ছিলাম যে জেনারেল ম্যাথে সাকিব ভাই, যে আমি ভয়ে ছিলাম যে সাকিব ভাই আমি তো জেনারেল ম্যাথে লেখা শেষ করতে পারবো না। জেনারেল ম্যাথ নিয়ে একটু প্যারাই ছিলাম, কারণ ওই যাতে টাইম ম্যানেজমেন্ট অনেকই করে। পরে ওই জায়গায় উনি উনার সাজেশনটা ভালো মতো করে যেতে বলছে, কয়েকবার করে করতে বলছে। দেন
উনি আমাদের টাইম ম্যানেজমেন্টের উপর পুরো একটা ক্লাস নিয়েছিল, জেনারেল ম্যাথের টাইম ম্যানেজমেন্টের উপর। তো ওইভাবে আমরা টাইমটাও ম্যানেজ করছিলাম ওনার ম্যাথ মিশন 90 কোর্সটাতে। তো এখন আর এই কোর্সগুলো নেই, এই কোর্সগুলো একটা কোর্সের আন্ডারে চলে আসছে, সেটা হলো টিম তাণ্ডব। তো তুমি যদি সেই কোর্সে এনরোল করো ভাই, এই কয়েকটা সিকিউ করলে মানে ইজিলি কমন এসে পড়বে। তোমরা তো, উনি আমাদের আরো কমিয়ে দিছিল, আমরা তো ফুল সিলেবাস ছিলাম, আরো কমাই দিছিল, তোমরা শর্ট সিলেবাস, তোমাদের হালকা বেশি দিছে যাতে কোনোভাবে ছুটে না যায়। দেখো ভাই 80 to 90% অল বোর্ডে কমন পড়ে যাবে ওই সাজেশন গুলো থেকেই। তো আমি সাজেস্ট করবো ভাই এই লাস্ট মোমেন্টে এসে এই একটা কোর্সই কেন, আর কোনো কোর্স কেনার দরকার নাই, কারণ আমার প্রচুর হেল্প হয়েছে, যার মাধ্যমে ভালো একটা কলেজ পাইছি পুরো 2 বছর ভালোভাবে না পড়ে। তো দেখতে আমি থ্যাঙ্কস টু সায়েন্স বেকারি সেটার জন্য। তো এইভাবে মূলত আমি উনার গাইডেন্সটা ফলো করে উনার কথা শুনে ওইভাবে আমি আগাইতেছিলাম। উনি ক্লাস নিতেছিল প্রায় প্রত্যেকদিন, মেবি ক্লাস হইতো, ওইভাবে আমার মনে নেই, প্রত্যেকদিন প্রায় ক্লাস হইতো রাতের বেলা। তো ওই জায়গায় উনি গাইডলাইন গুলো দিত কিভাবে আগাবা। দেন ক খ এর পার্টে যদি আসি, তো ক খর জন্য আমি উনাকে আস্ক করছিলাম যে ভাই ক খতে কি করব, কারণ ভাই সারা বছর সিকিউ নয় গ গ এর উপরে ফোকাস করছিলাম, এমসিকিউ আর ক খতে আমার প্যারা ছিল। তো ক খ তার একটা পার্ট, সৃজনশীলের একটা পার্ট, তো ক খতে আমি কি করব। তো উনি উনি বলছিল তুমি সাপ্লিমেন্টের যে টেস্ট পেপার বা সাপ্লিমেন্টের বিশের দিকে সাজেশন গুলো দেওয়া থাকে ক খর, ওইগুলো ভালো মতো পড়ে যাও। দেন ওইগুলো পড়তেছিলাম আর লিখে লিখে পড়তেছিলাম ক গুলো। ফিজিক্স ফিজিক্স কয়েকটা সাবজেক্ট, সায়েন্সের যে সাবজেক্ট গুলার, এগুলোর কত নিজের মতো করে লেখা যায় না। তো ওইভাবে ডাইরেক্ট মানে ওইভাবে লিখে লিখে আমি মুখস্থ করতেছিলাম, কারণ আমি জানি ভাই আমার হাতে আর অত টাইম নেই। তো এইভাবে আমি পড়তেছিলাম লাস্ট কয়েকদিন। তো আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারছি, আর ভালো একটা কলেজে আমি আসতে পারছি আফটার মানে ওই লাস্ট মোমেন্টে ভালোভাবে পড়ার পর। আর তোমরা তো ভাই শর্ট সিলেবাস, তোমাদের আমি সিলেবাসটা অ্যানালাইজ করলাম আর যা দেখলাম ভাই, ইজিলি এখনো 15 দিনের মতো টাইম আছে। যখন আমি এই ভিডিওটা রেকর্ড করতেছি ইজিলি তোমার 1200+ চলে আসবে। গাইস তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি তো রোড ম্যাপের থাম্বনেল দিলেন, কেন এসব বলতেছেন, মানে মেইনলি এক রুটিন টাইপ এরকম একটা দিবেন না? ভাই এখন টু বি অনেস্ট রুটিন দেওয়ার টাইম নাই, ঠিক আছে? এখন তোমার নামাজ খাওয়া ঘুম বাদে অল টাইম পড়তে হবে, এখন আর ওই রুটিন ফলো করারই নাই। 24 ঘন্টা পারলে পড়া লাগবে ভাই। সো ওই রুটিন আপাতত আমি দিচ্ছি না, তোমরা অনেকে রুটিন চাচ্ছ, বাট 24 ঘন্টা পড়া লাগবে। আর গাইস ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে দিও, একটা কমেন্ট ভাই প্রচুর মোটিভেশন আছে ওই কমেন্টটা দেখলে। লাইক একটা ভিডিও বানাইতে যে পরিমাণ কষ্ট হয়, তো একটা কমেন্ট, ভালো একটা কমেন্ট যদি পাওয়া যায় বা একটা অ্যাডভাইসও যদি পাওয়া যায় যে ভাই এটা করলে আরো ভালো হইতো, এভাবে করলে আরো ভালো হইতো, সেটা প্রচুর ইন্সপায়ারিং আর প্রচুর ভালো লাগে। তো গাইস ভিডিও একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও, ইট মোটিভেটস মি আ লট। আজকে এই পর্যন্তই, টিল দেন টাটা, বাই বাই, আই উইল সি ইউ লেটার এন্ড পিস আউট।